জয়রাইডে বিপর্যয় পড়ে গেলেন সোনারপুরের তরুণী। বারুইপুরের মিলন মেলায় জয়রাইড থেকে পড়ে জখম হলেন ওই তরুণী। রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে তরুণীর পরিবার। দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। জয়রাইডে চড়ছিলেন এবং সেই সময় জয়রাইড থেকে পড়ে যান ওই তরুণী। গাফিলতির অভিযোগ এনেছে তার পরিবার। জখম হয়েছেন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী। রাইডে ওঠার পরেই মেয়ের সেফটি বেল্টটা খুলে গিয়েছিল এমন দাবি তার পরিবারের, এবং সে কথা জানানো হলেও শোনেননি ওই রাইড চালক। অভিযোগ করছে তার পরিবার। রাইড চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত অফিসে তৃণমূলের প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। উত্তপ্ত সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের এই দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। নতুন দায়িত্বটা পেলো কে? নতুন দায়িত্বটা কে দিয়েছে? হ্যাঁ? স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠন ঘিরে গন্ডগোলের সূত্রপাত। বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে ছিলেন তৃণমূল পরিচালিত কালিকাপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, সেই সময় অফিসে এসে তাদের উপর চড়াও হন ওই পঞ্চায়েতেরই দুই তৃণমূল সদস্য। দুই গোষ্ঠীর মধ্যে চলে তীব্র বাদানুবাদ। গায়ের জোরে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছিল। এখন নিজেদের মধ্যেই অনাস্থা তৈরি হয়েছে, দাবি সিপিএম এর। রঞ্জিত হালদার টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দুই গোষ্ঠীর মধ্যে এরকম তীব্র বাদানুবাদ, এইরকম একটা পরিস্থিতি রঞ্জিত তৈরি হবার কারণ ঠিক কি? দেখো, স্বনির্ভর গোষ্ঠীর বোর্ড গঠন নিয়েই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। যেটা জানা যাচ্ছে যে যখন পঞ্চায়েতের ভিতরেই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান দুজনেই উপস্থিত ছিলেন, সেই সময় এই কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই অন্য দুই সদস্য সাইনাস বেগম এবং রবিন মণ্ডল, তারা দলবল নিয়ে এসে প্রায় 50 জন দলবল নিয়ে এসে এই পঞ্চায়েত অফিসের ভিতরে ঢোকে। কার্যত পঞ্চায়েত অফিসের ভিতরেই প্রধান এবং উপপ্রধানের উপরে চড়াও হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, রীতিমতো একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই পঞ্চায়েত অফিসের ভিতরেই। একেবারে প্রকাশ্যেই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। বিষয় যেটা হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর একটি বোর্ড ছিল, সেই বোর্ডের যে মেম্বার ছিল সেই মেম্বার একজনকে বদল করা হয়েছে। এই ঘিরেই কিন্তু এই বিষয়কে ঘিরেই কিন্তু এই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই। এই ঘটনা নিয়ে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি কিন্তু অভিযোগ করেছে যে এই কালিকাপুর 1 নম্বর পঞ্চায়েতের এখন যে পরিস্থিতি, অনাস্থা আসার সময় চলে এসেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। মহেশতলায় বৈঠকের মধ্যে দুই বিজেপি নেতার তুমুল ঝগড়া। এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে। গরম চা চোখে পড়ে আহত বিজেপি নেতা সঞ্জীব সেন। আহত বিজেপি নেতা সঞ্জীব সেন হাসপাতালে চিকিৎসাধীন। গরম চা ছোড়ায় বিজেপি নেতা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মহেশতলায় বৈঠকের মধ্যেই দুই বিজেপি নেতার তুমুল ঝগড়া। এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে। গরম চা চোখে পড়ে আহত বিজেপি নেতা সঞ্জীব সেন। আহত নেতা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অন্যদিকে গরম চা ছোড়ায় বিজেপি নেতা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগও দায়ের হয়েছে।
বৈঠক চলাকালীনই দুই বিজেপি নেতার মধ্যে তুমুল ঝগড়া হয় এবং সেই সময় এক বিজেপি নেতা গরম চা ছোড়েন আরেক নেতার দিকে। সেই গরম চা চোখে পড়ে আহত হন বিজেপি নেতা সঞ্জীব সেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।